হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য 2024 সালের এবিটি টেস্ট পেপারের গণিত সমাধান করে দেখাবো। তোমরা যদি টেস্ট পেপারের সমস্ত সমাধান পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো এবং নিজেকে প্রস্তুত করতে পারো। এবার টপিকে আসছি। পেজ নাম্বার 108, প্রথম কোশ্চেন, 4 দাগের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন। ফার্স্টের কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ব্যাংকে রাখলেন। বার্ষিক সুদের হার 1% কমে যাওয়ায় তার বার্ষিক প্রাপ্য সুদের পরিমাণ 240 টাকা কমে যায়। আচ্ছা দেখো, একটা অ্যামাউন্ট আছে পি, আসল আছে। এবার ওই টাকাটায় যখন R% সুদ দেয়, R% সুদ দিল টি সময়ে, তখন একটা ইন্টারেস্ট পেল। আর বলেছে ওই একই টাকায় যখন 1% সুদের হার কমে গেল, মানে R-1 হয়ে গেল, 1% হয়ে গেল, তখন টাইমও সেই টি, তখন হয়, এটা যদি আমি I1 ধরি, এটা যদি আমি I2 ধরি, এটা একটা সুদ পাবো, এটা একটা সুদ পাবো, দুটো সুদের পার্থক্য বলেছে 240 টাকা। তাহলে I1 মাইনাস I2 সমান 240 হবে। দেখো, ভালো করে দেখো। তাহলে I1 কত? I1 হবে P/T বাই 100 মাইনাস I2 কত হবে? P, এখানে R মানে R মাইনাস R1, R মাইনাস 1, তারপর T বাই 100 সমান 240 টাকা। এরপর আসছি, দেখো কি করে করব। তাহলে P কমন আসবে, আর না, P কমন আসবে, T কমন আসবে, 100 কমন আসবে। তাহলে এখানে পড়ে থাকছে R মাইনাস 1 সমান 240। তারপরে হচ্ছে PT বাই 100, এখানে দেখো ক্যালকুলেশন করি, মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস সমান 240। তাহলে কত হচ্ছে? RT বাই 100 প্লাস আর মাইনাস আর কেটে গেল 1 সমান হচ্ছে 240। তারপর দেখো, সরি এটা পি, তাহলে দেখো বার্ষিক মানে 1 বছরে, তাহলে P ইন্টু 1 বাই 100 সমান 240, যেহেতু T সমান 1, এখান থেকে কত পাচ্ছি? তাহলে P সমান কোনাকুনি গুণ করব, 240 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 240 পরে দুটো শূন্য, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কত টাকা? এত টাকা রেখেছিল। পরের কোয়েশ্চেনে আসবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল তা নির্ণয় করো। দেখো কীরকম করি। এইটাই বলেছে কি মূলধনের অনুপাত। এইটা আমরা কি জানি, যেই অনুপাতে মূলধন দেয় সেই অনুপাতে লাভটা ভাগ করে নেয়। তাহলে আমি ধরি লাভের 3 জনের লাভের পরিমাণ সমান 3x, 8x, 5x। এবার কি বলেছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, এটা হচ্ছে প্রথম ব্যক্তির লাভ, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তির লাভ। তাহলে শর্তানুসারে কত? এটা আর এটার মধ্যে পার্থক্য, তাহলে 5x মাইনাস 3x সমান হচ্ছে 60। তাহলে 5 থেকে 3 গেলে 2x হচ্ছে 60, তাহলে x সমান 2 দিয়ে ভাগ হয়ে যাবে সমান 30। আচ্ছা, এটা x এর মান এলো 30। তাহলে কি বলেছে? ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। অতএব ব্যবসায় মোট লাভ সমান দেখো, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি 3 জনের লাভ মিলে মোট লাভ হবে 5x। কত হচ্ছে? তাহলে 8, 3 11, 5 16, তাহলে হচ্ছে 16x। তাহলে 16 ইন্টু x এর মান হচ্ছে 30।
তাহলে 16×3 = 48, 480 টাকা মোট লাভ। পরের কোয়েশ্চেনে আসবো। দেখো পরের কোয়েশ্চেন কি বলেছে, বলেছে 1/x + 1/y প্রপোর্শনাল টু, মানে সমানুপাত 1/x + y হলে প্রমাণ করো যে এটা। দেখো কি করে করি। এখানে কি বলেছে 1/x যুক্ত 1/y সমানুপাত এইটা। আচ্ছা, সমানুপাত উঠালে কি হয়, সমানুপাতকে সমান করলে একটা ভেদ ধ্রুবক আসে। দেখো অবশ্যই কে সমান ভেদ ধ্রুবক লিখে দিব, নাহলে নাম্বার কেটে নেয় অনেক সময়। ভেদ ধ্রুবক এটা হলো। এবার এক্স আর ওয়াই এর লসাগু হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা হবে ওয়াই প্লাস এক্স, এটা হবে কে বাই এক্স প্লাস ওয়াই। এবার কোনাকুনি গুণ, তাহলে এক্স প্লাস ওয়াই এর সঙ্গে এক্স প্লাস ওয়াই গুণ হলে স্কোয়ার হয়ে যাবে সমান কে এক্স ওয়াই। এবার দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা সূত্রে ভাঙবো, কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কে এক্স ওয়াই। তারপরের লাইন দেখো, তাহলে আমি কী রাখবো, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আনতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম। এখানে হবে কত কে এক্স ওয়াই মাইনাস, এটা এদিকে নিয়ে চলে এলে -2xy, তাহলে কে -2 ইন্টু এক্স ওয়াই। দেখো কে একটা ভেদ ধ্রুবক, তাহলে কে -2টাও একটা ভেদ ধ্রুবক, তাহলে কে -2 সমান এটাও ভেদ ধ্রুবক। তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, হলো। পরের কোয়েশ্চেনে আসবো, চারেরটা কি বলেছে 4x² প্লাস mx প্লাস 25 সমান 0 সমীকরণটিতে এম এর মান কত হলে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আমরা কি জানি, একটা সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তাহলে সমীকরণটির নিরূপক সমান 0 হয়। নিরূপক কত হবে, b² - 4ac, লিখি 4x² প্লাস mx প্লাস 25 সমান 0। সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক সমান 0। নিরূপক সমান 0। নিরূপক কত, b² - 4ac হয় সমান 0। এখানে বি হচ্ছে এম, তাহলে m² - 4, এ হচ্ছে 4, আর সি হচ্ছে 25 সমান 0। তাহলে কত হচ্ছে m² - 25 4 100, 100 4 400 সমান 0। তাহলে এম সমান হচ্ছে 400, m² হচ্ছে 400, এগুলো বা দিতে পারো। এটা ইমপ্লাইড সাইড, মানে এইভাবেও লেখা যায়, যে বা এম সমান প্লাস মাইনাস 400 মানে 20 ইন্টু 20, তাহলে 20, এটাই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো যখন তারা কেন্দ্রের বিপরীত দিকে থাকে। এই কোশ্চেনটা দেখো ভালো করে, বলেছে দুটো জ্যা সমান্তরালে আছে, তাহলে একটা বৃত্ত আঁকলাম, তার দুটো জ্যা আঁকলাম, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, দুটো জ্যা আঁকলাম। তারা বলেছে একটা 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। এবার বলেছে জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আমরা কি জানি বলো তো, যেহেতু দুটো প্যারালাল লাইন, তাহলে এখানেও যতটা তার দূরত্ব থাকবে এখানেও ততটা দূরত্ব থাকবে, যেহেতু দুটো লাইন প্যারালাল। তাহলে আমরা যদি এই লাইনের উপর এর মাঝখান থেকে একটা লাইন টানি, সেটা কেন্দ্র দিয়ে যাবে, এটা আমরা জানি কেন্দ্র দিয়ে যাবে।
তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এটা সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণ। তাহলে আমরা কি করব, ত্রিভুজ ও পি বি থেকে পাই কি লিখব, ও বি স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা লিখলাম। তাহলে ও পি স্কোয়ার সমান হবে পি বি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, এটা হবে মাইনাস। তাহলে ও পি স্কোয়ার সমান ও বি স্কোয়ার মাইনাস পি বি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার কত, ও বি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 9 সমান হচ্ছে 16। অতএব ওপি সমান হচ্ছে 4। তারপরে সিমিলারভাবে কি বের করব, ও কিউ স্কোয়ার সমান, এটা অতিভুজ, এই ত্রিভুজটার এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এইটা কি পাবো, ও কিউ পাবো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ও ডি স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার। এখানে ও ডি বলেছে 5 আর কিউ ডি বলেছে 4 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 16 সমান হচ্ছে 9। তাহলে ও কিউ সমান হচ্ছে 3। অতএব পি কিউ সমান ওপি প্লাস ও কিউ সমান 4 প্লাস 3 সমান 7 সেন্টিমিটার। দেখো তাহলে এই ডিস্টেন্সটা হলো 7 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? পরের কোয়েশ্চেনে আসছি। পরের কোয়েশ্চেন কি বলেছে, এবিসিডি, এটা 6, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। বলেছে কোণ সিবিই হচ্ছে 80 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান 35 ডিগ্রি হলে এসিবি এর মান নির্ণয় করো। আচ্ছা, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম এবিসিডি, এর এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, এভাবে জাস্ট বর্ধিত করলাম। তখন বলেছে এই যে সিবিই তৈরি হয়েছে এটা 80 ডিগ্রি এবং বিডিসি হচ্ছে 35 ডিগ্রি, তাহলে এই কোণটার মান জিজ্ঞাসা করেছে। দেখো এটা খুব একটু ভাবতে হবে কিন্তু সোজা আছে। কিভাবে করব, দেখো ফার্স্টে হচ্ছে সিবি বৃত্তচাপ নিব। তাহলে এই বৃত্তচাপ যদি নেই, এখানে বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে সিডিবি, বৃত্তস্থ কোণ সিডিবি সমান 35 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি পাবো এই কোণটাও 35 ডিগ্রি, কারণ এটা বৃত্তস্থ কোণগুলো সমান হবে একই বৃত্তচাপের উপরে। তাহলে সি এ বি সমান হচ্ছে 35 ডিগ্রি, তাহলে এটা 35 পেয়ে গেলাম। এবার দেখো তাহলে ত্রিভুজ সি এ বি এর ক্ষেত্রে কোণ সিবিএ সমান কত বলো তো? দেখো এটা একটা সরল কোণ, পুরোটা এরকম গেছে মানে সরল কোণ। এটা যদি 80 হয় তাহলে এটা 100 হবে। তাহলে সরল কোণ, এটা পুরোটা লিখছি, সিবিএ হবে 180 ডিগ্রি মাইনাস 80 সমান 100 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 100 ডিগ্রি। এবার ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান পুরোটা সবগুলোর যোগফল 180, এটা 100 এটা 35, তাহলে এটা পেয়ে যাব। হবে কত, 180 বিযুক্ত 100 যুক্ত 35, তাহলে 180 বিযুক্ত 135 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাই উত্তর। পরের কোয়েশ্চেনে আসবো। তাহলে 7 বলেছে সমকেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। বহিবৃত্তটি যে অন্তর্বৃত্তটিকে স্পর্শ করে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব, একটা বৃত্ত আঁকলাম, এই কেন্দ্রীয় বৃত্তে এটা হচ্ছে
8 সেন্টিমিটার। তারপরে আর একটা সেই একই কেন্দ্র নিয়ে আর একটা বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে এটা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার বলেছে এই এক বহির্বৃত্তের একটা জ্যা যেটা অন্তর্বৃত্তকে স্পর্শ করবে। তাহলে আমি যদি একটা টানি, দেখো হচ্ছে এটা এই বিন্দুকে স্পর্শ করছে, মানে অন্তর্বৃত্তকে স্পর্শ করছে, টানলাম। এবার বলেছে বহির্বৃত্তটি যে অন্তর্বৃত্তটিকে স্পর্শ করেছে তার দৈর্ঘ্য, মানে এই পুরোটা নির্ণয় করতে হবে। ধরো এ বি, এটা যদি আমি ও ধরি তাহলে এ ও স্কোয়ার সমান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 100 মাইনাস 64 36, তাহলে এ ও সমান হবে 6, মানে যেহেতু √36 সমান 6, তাহলে এটা হলো 6। সিমিলারলি এটাও পাবো 6। আচ্ছা, দুটো বের করানোর দরকার নেই, যেহেতু এটা মাঝখানে মিডল পয়েন্ট, তাহলে হবে এ বি সমান 6 গুণিতক 2, তাহলে হচ্ছে 12 সেন্টিমিটার। পরের কোয়েশ্চেনে আসবো। বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর হচ্ছে π/2। তাহলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয়মান, মানে দুটো পদ্ধতিতেই মান চাইছে। তাহলে কি বলেছে, একটা কোণ যদি এক্স হয়, অপর কোণ যদি ওয়াই ধরি, তাহলে তাদের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। আবার তাদের অন্তর মানে তাদের বিয়োগফল হচ্ছে π/12। দেখো এটা একটা আছে ডিগ্রিতে, এটা হচ্ছে রেডিয়ানে, তাহলে দুটোকে যোগ বিয়োগ করব না, এটাকে আমি সরল করে ডিগ্রিতে নিয়ে চলে আসি। তাহলে কত হবে π/12, পাইর মান বসিয়ে দিলাম 180, সমান কত হচ্ছে 4 3 12, 4 4 16, 17 18 19 20, 4। তাহলে কত হচ্ছে 4 3 12, 4 4 16, এখানে 2 থাকছে, তাহলে 4 5 20। আবার এটা 3 1 3, 3 1 3, 3 5 15, তাহলে হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 যুক্ত 2 করে পাই, তাহলে 1 কি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি। যোগ করছি, এটা কেটে গেল, তাহলে 2x সমান হবে, এই দুটো যোগ করব, 5 5 10 0, হাতে আছে 1 3 1 4 1 5, 1 1 2 250, সরি এটা 1 আছে এইদিকে 150, তাহলে x সমান হবে 150/2, মানে হচ্ছে 75 ডিগ্রি। এবার একটার ভ্যালু পেলাম ডিগ্রিতে, তাহলে y হবে কত, দেখো দুটোর যোগফল যদি 135 হয়, তাহলে একটা 75 হয়েছে, আর একটা হবে কত, তাহলে 135 মাইনাস 75 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা ডিগ্রিতে বেরালো, এটাও ডিগ্রিতে বেরালো। একে পাই রেডিয়ানে কনভার্ট করব। কী করে পাই রেডিয়ানে কনভার্ট করব, তাহলে লিখব π/180 ইন্টু 75। এটা কাটাকুটি করলে পাবো 5 1 5, 5 5 25, 5 3 15, 6 থাকলো, সরি 3 থাকলো, 5 6 30, তাহলে 15π/36। তারপর এটাও কাটবে, 3 5 15, 3 1 3 2, তাহলে হচ্ছে 5π/12। আর এটা কত আসবে, এটাও একইভাবে করব, ইন্টু 60, তাহলে 0 0 কেটে গেল, 6 3 18, তাহলে হচ্ছে π/3। তাহলে 4টা মানই পেলাম। পরের কোয়েশ্চেনে আসবো। 9 বলেছে এক্স সাইন থিটা সমান পি এবং ওয়াই সমান কিউ কট থিটা হলে এটার মান নির্ণয় করো। তাহলে কি বলেছে, এক্স সাইন থিটা সমান পি, দেখো এখানে x/p আছে, তাহলে আমি এখান থেকে x/p নিয়ে নিব। তাহলে দেখো সাইন থিটা নিচে থাকবে না উপরে থাকবে, যেন গুণ করলে আগের লাইন আসে, তাহলে নিচে সাইন থিটা হবে,
আর ওপরে 1 হবে, তাহলে গুণ করলে এই লাইনটা আসবে। তাহলে এবার বর্গ করে দিব। আচ্ছা এটা দেখো 1/sin থিটা মানে হয় কোসেক থিটা, তার স্কোয়ার এখানে লিখে দিব, যেহেতু 1/sin থিটা সমান হচ্ছে কোসেক থিটা, ও বর্গ করে হলো। তাহলে কি হচ্ছে x²/p² সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এটা 1 নম্বর পেলাম। তারপরেরটা দেখো, এখানে কি বলেছে y সমান কিউ কট থিটা, আমাকে আনতে বলেছে y/কিউ। তাহলে y সমান আছে কিউ কট থিটা, এটাকে আনবো y/কিউ সমান কট থিটা। তাহলে হবে y²/কিউ² সমান কট স্কোয়ার থিটা, এটা 2 নম্বর। এবার দুটোকে বিয়োগ করতে বলেছে, তাহলে আমি বিয়োগ করি, 1 বিযুক্ত 2 করে, তাহলে হচ্ছে x²/p² মাইনাস y²/কিউ² সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা 1 এখানে লিখে দিব, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটার মান এলো 1, এটাই উত্তর। পরের কোশ্চেনে আসবো 10। বলেছে একটি নিরেট গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অনুপাত 2:1, তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর, ধরে নিলাম। এবার গোলকের আয়তন কি বলেছে, গোলকের আয়তনের সূত্র আমি লিখে নিই। আয়তন হচ্ছে 4/3πr³। আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে বলো তো, 4πr²। তাহলে শর্তানুসারে যেহেতু এদের অনুপাত দিয়েছে, তাহলে এটাকেও অনুপাত করে নিব, তাহলে 4/3πr³ সমান হচ্ছে 2/1। কোনটা কোনটা কাটাকুটি হয়েছে দেখো, 4 4 কেটে গেল, পাই কেটে গেল, r³ r² কাটলো, r² কাটলো, তাহলে r/1 সমান, এখানে r আছে এখানে 3 আছে, 2/1। এবার দেখো কোনাকুনি গুণ করব, তাহলে r সমান বা 1 × r সমান 3 × 2, তাহলে হচ্ছে r সমান হচ্ছে 6। এবার বলেছে এই জিনিসটা সবাই মাথায় রাখবে, এটা কি বেরালো, আর মানে হচ্ছে ব্যাসার্ধ বেরিয়েছে। এবার আমাকে বলেছে ব্যাস নির্ণয় করো, তাহলে অতএব ব্যাস সমান 6 × 2 সমান 12। দেখো এখানে কোনো একক বলেনি, তাহলে 12 একক হবে। পরের কোয়েশ্চেনে আসবো। তাহলে 11টা কি বলেছে, একটি নিরেট ধাতব ঘনক গলিয়ে 7 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হলো। চোঙটির উচ্চতা কত? দেখো একটা এরকম ধাতব ঘনক ছিল, এরকম একটা ধাতব ঘনক ছিল, যেটাকে গলিয়ে একটা চোঙ, নিরেট চোঙ তৈরি করা হচ্ছে। নিরেটের ভিতরে কোনো কিছু ফাঁকা নেই, নিরেট চোঙ তৈরি, এটাও ফাঁকা ছিল না, নিরেট চোঙ তৈরি করা হচ্ছে। তাহলে দেখো এটার আয়তন, এই ঘনকের আয়তনকে এই আয়তনে, এর আয়তনে রূপান্তরিত করা হচ্ছে। তাহলে আমরা কি করব, এই ঘনকের আয়তনের সূত্র কি জানি, a³। এখানে এ কত বলে দিয়েছে, নিরেট একটি ধাতব, এই তো ঘনক, তাহলে এ মানে 7^3। আর এর আয়তন কত জানি, চোঙের আয়তন হচ্ছে πr²h। আচ্ছা এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 1.4 ডেসিমিটার, কোয়েশ্চেনে লেখা হয়নি। ঘনকের
বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.4 ডেসিমিটার। তাহলে 1.4 ডেসিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে হবে, সেন্টিমিটারে চেঞ্জ করলে হচ্ছে এটা সেন্টিমিটার। তাহলে দেখো এর আয়তন কত হবে, a কিউব মানে 14 কিউব, আর এটা যে তৈরি করেছে এর ব্যাসার্ধ হচ্ছে 7। তাহলে শর্তানুসারে এটা কত, 14 কিউব, এটা তো a কিউব, 14 কিউব সমান পাই, একটা হবে 7 স্কোয়ার এইচ, যেহেতু দুটো সমান হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, তাহলে পাই হচ্ছে 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু এইচ সমান 14, কিউব মানে 3টা হবে, গুণ হলো। এবার 14, 7 2 14, 7 7 কেটে গেল, তাহলে এইচ সমান 2 ইন্টু 14 ইন্টু 14, 22টা এইদিকে চলে আসবে। তাহলে পরের লাইনে হচ্ছে এইচ সমান 2 11, তাহলে 14 ইন্টু 14 বাই হচ্ছে 11 সমান হচ্ছে 196/11, হচ্ছে 17.81 আচ্ছা সেন্টিমিটার। তাহলে আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আসবো। কি বলেছে, 11 কোশ্চেন নাম্বার বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় মান 8.1, 8.1। আর বলে দিয়েছে সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস 5i এবং সামেশন এফআই সমান 20 হলে কে এর মান কত। দেখো আমরা একটা সূত্র জানি না, এক্স বার সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এক্স বার কত, বিভাজনের গড় মান বলে দিয়েছে 8.1, এটা কত মান দিয়েছে, এটা হচ্ছে 132 প্লাস এটা 5k, 32 প্লাস 5k বাই হচ্ছে সামেশন অফ এফআইয়ের মান দিয়েছে 20। এবার এটাকে সরল করব, তাহলে দেখো তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, 8.1 গুণিতক 20 সমান 132 প্লাস 5k। এবার এই 81কে কী করবো, 81/10 দশমিক তুলে দিলাম ইন্টু 20 সমান হবে 132 প্লাস 5k, তাহলে হচ্ছে 10 2 20, তাহলে 5k প্লাস 132 সমান হচ্ছে 2 1 2 8 2 16, তাহলে হচ্ছে 5k সমান 162 মাইনাস 132, 62 এটা মানে হচ্ছে 30, তাহলে কে সমান 30/5 সমান হচ্ছে 6, তাহলে কে এর মান হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। তাহলে পরের পেজগুলোর, টেস্ট পেপারের পেজগুলোর সমাধান পেতে আমার পেজটিকে ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।